জানো তো কত বড় একটা বিপদ থেকে আজকে বেঁচে গেলাম। রাত্রির তখন বাজে 4টে, আর আমার ঘুম আসছিল না, তাই আমি আর ঘুমোতে পারিনি। তো তখন ভাইকে বলেছিলাম যে মশার ধূপ জ্বালাতে। এবার ভাই মশার ধূপ জ্বালিয়ে দিয়েছিল। এবার জ্বালানোর পর হঠাৎ করে দেখছি কি একটা পোড়া গন্ধ বেরোচ্ছে বাজে। তারপরে গিয়ে দেখছি যে ওখানে একটা কাপড় ছিল, সেটা জ্বলে গেছে। আর আর আমাদের না ঘরটা অনেকটা ছোট, তো সেক্ষেত্রে ঘরে অনেক জিনিসপত্র আছে। বাই চান্স মানে অনেকটা বিপদ থেকে আজকে বেঁচে গেছি। তো তারপরে সকালবেলা উঠে পরোটা খেয়েছিলাম, আর তারপরে বসেছিলাম একটু ঘর গোছাতে, কারণ কালকে নিয়ে এসেছিলাম হেলমেটটা, আর হেলমেটটা তো রাখার জন্যে রাখতেই হবে। তো সেক্ষেত্রে ঘর গোছাতে বসেছিলাম। আর দেখো তোমরাই বলো। আর কি বলো তো, আমাদের ঘরটা তো প্রায় অনেকটা ছোট, মানে আমরা অনেকজন থাকি, তো এবার সেক্ষেত্রে অনেক জিনিসপত্র অনেক ম্যানেজ করে রেখে চলতে হয়। তো সেই কারণে ওই জায়গাটা পরিষ্কার করছিলাম। আর কারণ হেলমেট, আর এইটা আজকে পরিষ্কার করলাম, তো আর কালকেই দেখবো যে নষ্ট হয়ে গেছে, কারণ আমার সব ইউজেস জিনিসপত্র ওখানে থাকে। তো নামাতে গিয়ে একটার পর একটা পড়ে যায়। তো তারপরে বসেছিলাম চাদর, বিছানার চাদর চেঞ্জ করতে, কারণ আমাদের একটু সমস্যা হয়। আর চাদরটাও অনেক দিন ধরে নোংরা হয়েছিল। তো সেক্ষেত্রে দিদির, মানে আমাদের না বিছানা চাদর তুলতে গেলে বিছানায় প্রচুর জিনিস থাকে, তো সব সরাতে হয়, তো অনেকটা সমস্যা হয়ে যায়। আর দিদি থাকলে তো দিদিই করে, এখন দিদি একটু নেই, সেই কারণে একটু প্রবলেম হচ্ছে। কিন্তু দিদি সব সময় থাকে আর দিদিই করে, তো সেই কারণে আর কি আমার কোনো সমস্যা হয় না। তো ছোটো ঘরে এইভাবেই ম্যানেজ করে থাকতে হয়। তো সব কাজ করে দেন গেলাম স্নান করতে, আর তারপরে তনুর বইটা নিয়ে একটু বসেছিলাম ছবি তুলতে, কারণ কালকে পরীক্ষা, তো সেগুলোকে পড়তে হবে। তারপরে খেয়ে দিয়ে একটু বসেছিলাম পড়তে। আর তারপরে গেছিলাম একটু চাউমিন খাচ্ছিলাম সবাই মিলে একসাথে মজা করে।